হাজির হয়েছে আল্লাহর ওয়াস্তে চাওয়ার জন্য। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে কুদরতি সাহায্য দিয়ে সাহায্য করেন, আমরা যেন এই পরিবারের পাশে এসে দাঁড়াতে পারি। প্রিয় দর্শক, আমরা আজকের যে আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করি আপনাদের সকলের কাছে অনুরোধ করব আপনারা ধৈর্য ধরে যাতে এই মানুষগুলোর কথা শুনেন। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এটাই চিরসত্য। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়ে গেছেন, মানুষ যখন বিপদে পড়বে মানুষকে সহযোগিতা মানুষই করবে। এটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। শেষ নবী, আখিরি নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ উম্মত হিসাবে আমরা এই পৃথিবীতে এসেছি। আমরা এই পৃথিবীতে থাকবো না, অস্থায়ী জীবনে আছি, চিরস্থায়ী জীবনে যাব। এই পৃথিবী থেকে যাওয়ার আগে চিরস্থায়ী জীবনে শান্তির জায়গাটা খুঁজে যেতে হবে। তাই এই পৃথিবীতে যে মানুষগুলো কষ্টে আছে, বিপদে আছে, চিকিৎসাহীন অবস্থায় আছে, গড়হীন অবস্থায় আছে, খাবারহীন অবস্থায় আছে, সেই মানুষগুলোকে আপনি আমি আমাদের যার যার জায়গা থেকে সহযোগিতা করতে হবে। নামাজ রোজার পাশাপাশি মানব সেবা এই পৃথিবীর সবচাইতে বড় কাজ। তাই আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে যার যার তৌফিক অনুযায়ী সাহায্য এবং সহযোগিতা করার তৌফিক দান করেন। আমরা এই প্রার্থনা মহান প্রভুর কাছে করব। এই মুহূর্তে অবস্থান করছি সিলেট সদর কান্দিগাঁও ইউনিয়নের উজান মিরেরগাঁও গ্রামে। আপনারা দেখছেন এখানে একটি পরিবার এখানে বসে আছেন, একজন মা এখানে বসে আছেন, মায়ের সন্তান এখানে বসে আছে, এই সন্তানের স্ত্রী এখানে বসে আছে, আর ওনাদের বাচ্চা, 4-5টা বাচ্চা নিয়ে এখানে হাহাকার করছেন, কান্না করছেন, নিরুপায় হয়ে আজকে ক্যামেরার সামনে সাহায্য চাইতে এসেছেন। প্রিয় দর্শক, ভাই ও বোনেরা, আপনাদের কাছে অনুরোধ একটাই করব, আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী সাহায্য করবেন। ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। আমরা প্রথমে কথা বলবো এখানে আমার যে মা আছে, আমার মায়ের সাথে। আপনি তো কান্না করছেন, আসলে আপনার মানে সমস্যাটা কি? আসসালামু আলাইকুম ইয়া আল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি। আমি দর্শকের কাছে সালাম পৌঁছাইলাম আল্লাহ রসুলের হাওলা হইয়া। আমার বাচ্চাগু কিন্নিক দুইটা গেছে কি, আমার আত্মীয় স্বজনে যা সাহায্য করছে আমি তালাবি করছি। আর 1.5 মাস 2 মাস ধরে আমার বাচ্চাগু বেমার। ওখানে আমি না ভাড়ার পর্যন্ত আমার অলিয়া তো কেউ না, সব গরিব। আমার অলিয়া কালো সব গরিব। আমি অসহায় পড়ে গেছি, আমার বাচ্চার চিকিৎসা করতাম পারলাম না। না ভাড়ার অতিরিক্ত আমি গিয়া তানোর খান্দাত লইছি যে আমার একটা লাইভও মাঝে আমার এটা পৌঁছাইয়া দেওয়া, আমার সাহায্য দিতে আল্লাহর বাস্তা। আমি তাজিদ ভরিয়া সারা জানো লাগে দোয়া করি, সারা জান রে আল্লাহ রহমত দিবা আর আমারে দিবা আমার বাচ্চার চিকিৎসার লাগে। আমি সব সময় তাজিদের নামাজ পড়িয়া দোয়া করি, আল্লাহ আমার খানিলা কত পথে ঘাটে কান্দে, কত অনাহারে যার, কত চিকিৎসা করতে পারেন না, কত জরিয়া লাগাইতে পারেন না, আর জরিয়া লাগাইয়া দেও, এরারে তৌফিক দেও আল্লাহ, তোমার কুদরত মাতার দেও, তুমি মাফ করো। দর্শকে দোয়া করতে আমার বাচ্চার আল্লাহ মাফ করতা। 4 গু বাচ্চা পাইছে, 1 গু মেয়ে, 2 গু 3 গু ছেলে। এরা দোয়ার বরকতে আমার বাচ্চারে হায়াত দিতা, রোগটাকে মাফ করতা। দর্শকের কাছে আমি চাইলাম, আর দর্শকে যা পারো যার যারা জুড়ে আমার আল্লাহর রাস্তায় আমার সাহায্য করবা, চিকিৎসার লাগে বা তোমার নাতিনোটা খাইবার লাগে। আমি না পারি অফারও করি, আমি দর্শকের কাছে হাত বাড়াইছি। আমি সব জাতি জানদার লাগে দোয়া করে তাকে ধন্যবাদ করিয়া। যত জাতি জানদার আছে খাউন্দার তারারও সাহায্য দিও। আমার যাতে যাতে বেমারি না আছেন, কত বিভিন্ন বেমারি সব লাগে আমি দোয়া করি। দুল্লসরি পড়িয়াও দোয়া করি, নবী নামাজ পড়িয়াও দোয়া করি। আমার দর্শক লাগে আমি দোয়া করবো আমার বাচ্চারে। তোমরা তরফ থাকি সাহায্য দিলে আমার বাচ্চাকে মনে হয় ভালো হইব, মনে হয় আল্লাহ মাফ করে দিলেই। দর্শকে আমার বাচ্চা লাগে দোয়া করবা, আমার বাচ্চাগুলো লাগে দোয়া করবা। আমার বাচ্চাগুলো 4 গু মেয়ে, 2 গু মেয়ে, 3 গু ছেলে। এরারে ঘর খানত দিয়ে তো আমার মেয়ে 4 জন বিয়া দিলাইছি। আর আমার স্বামী গেছলা বিদেশ, আমার স্বামী ও ঘর খান বানাইছ আর কোনটা না, আর বাড়ি খান কাটাইছো নো বাড়ি আসলাম কুটি কুটি করে গেছে। 8 মাসের 3 তারিখ মারা গাইছো। ওলা দুঃখ নিয়ে বন্ধ গিয়া কাম করছো, কিছু কাম করছো। এখনো অস্থির হয়ে গেছেন, মাঝে মেডিকেল লইয়া গেছি,
গিয়া আর ইয়া বাদর দিন বিয়ানে সকালে মাথা খাই গেছে। আমরা দুঃখ নিয়োগ করবা না করো আপনার এই ঘর ছাড়া আপনি জায়গা জমি নেই? আছে আজকে আর জায়গা ও দূর হয়ে খেল হয় না দিজরি দান দিজরি কত খরচ করেছেন আপনি সিলেটে? আমার ছেলে তোলে 1.5 লাখ ওখান থেকে। আমার বাচ্চা গুই বাগি ফালিয়া দুইটা বাচ্চাও তো বড় পাইছি ও আমি বেশি লাগছি। আর তার আত্মীয় স্বজন কইছে এই পারলাম না দেও আত্মীয় স্বজনে বাঁচা যা 2,000 4,000 করে দিছ। কত টাকার মতো খরচ করেছেন? ডাল 1.5 লাখ গেছে গিয়া কোনো। মানে আপনাদের আর কোনো কিছু বিক্রি করার? জি না, আমরা আর কোনো একটা উপায় নাই, একবারে নিয়াতে লাগছে রয়ে গেছি আমরা। আপনার ছেলে কি করতেন? আমার ছেলেও কৃষি কাজ হতো, বাইগন করতো। মানুষের জায়গায় বাইগন পয়সা দিয়ে রাখতো, বাইগন বেচিয়া পয়সা দিত, আর কিছু করিয়া নিয়া তো খাইতো। উনি তো আমার বাচ্চা কোনটা পারতো না, করতো। উনি আমার দর্শকের সাহায্য করবো, আর আমি আল্লাহর কাছে পাবো দর্শকের সাহায্য করতেন। আল্লাহ দুনিয়ায় কেমতে শান্তির বোধ করিও, শান্তি দিও, আমার বাচ্চারে শান্তি দিলে আল্লাহ তোমরা শান্তি দিতে দোয়া করবো। তাই ধন্যবাদ করি, দোয়া করবো আপনারা লাগে। আর আমি কিছু পাই না বাবা, হল মা বইনারা যার দরদ লাগে আমার বাচ্চা করে সাহায্য করিল। আমি তোমরা লাগে নামাজ পড়ি খালি দোয়া করবো আর করতাম। আমার বাচ্চারা মা করতাম তার দোয়া করি, আমার বাচ্চা খুব বড় সাইকেল বাচ্চা লইয়া বইতো। আসসালাম আলাইকুম দর্শক, হাজার হাজার সালাম, হাজার হাজার দোয়া তোমরা কাছে আমার। এক মায়ের আহাজারি সন্তানকে বাঁচাতে আকাশ বাতাস বাড়ি হয়ে যাচ্ছে। মায়ের চোখের সামনে দিনে দিনে সন্তান মৃত্যুর কোলে ঢলে পড়ছে। কি করি মা সেটা সহ্য করবেন? অনেক কষ্ট করে সন্তানদেরকে লালন পালন করেছেন, কোনোভাবে কেঁদে বেঁচেছিলেন, কখনো কারো কাছে হাত পাতেননি, সাহায্য চাননি। আজকে যেই সন্তান জন্ম দিয়েছিলেন সেই সন্তানের আরো 4টি সন্তান। আজ যদি এই সন্তানের কিছু হয়, এই নিষ্পাপ 4টি ফেরেশতার মতো বাচ্চা যারা এখনো পৃথিবীর আলো বাতাস বুঝেনি, তাদের অবস্থা কি হবে? তাদেরকে কে দেখবে? এই অসহায় দারিদ্র কেটে খাওয়া পরিবার আজ আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে সাহায্য চাচ্ছে। ও ভাই, আপনার কাছে আল্লাহর ওয়াস্তে সাহায্য চাচ্ছে। সে তো বলছে না যে আমাকে দাও না। আমার মা কি কথা বলেছেন যে আল্লাহর ওয়াস্তে আমাকে সাহায্য করো, আমার বাচ্চাগুলো যেন ভালো হয়। এই যে বয়স্ক মা আজকে আপনাদের সাথে কান্না করেছেন, সাহায্য চাচ্ছেন। ভাই, আপনার মায়ের কথা চিন্তা করেন। আপনার মা থাকলে তো আপনি সাহায্য করতেন। আপনার মা যদি আপনার কাছে আবদার করতেন, আপনি করতেন না? আপনার মা আছেন, আপনি এই পরিবারকে সাহায্য করে আপনার মায়ের নেক হায়াত কামনা করেন। আপনার বাবা নেই, আপনার বাবাকে যেন আল্লাহ তাআলা জান্নাতি করেন, সেই জন্য আপনি সাহায্য করেন। মানুষ তো এই পৃথিবীতে আওলাদ রেখে যায়, আওলাদ যেন ভালো কাজ করে মরার পরেও যেন সওয়াব সে কবর থেকে পায়। এই পৃথিবীতে আল্লাহ তাআলা বলেছেন পৃথিবী ছেড়ে সবাইকে একদিন যেতে হবে। এই পৃথিবীতে আপনি যা কিছু করলেন পাই পাই করে প্রত্যেক কিছুর হিসাব দিতে হবে। মরার পরে, কবরে যাওয়ার পরে ক্ষণস্থায়ী জীবন থেকে যদি জান্নাতের চাবি না নিতে পারেন, তাহলে আপনি জান্নাতি হতে পারবেন না। দুজকের আযাব তো আপনারা জানেন সবাই। এই পৃথিবীতে কেউ চুরি করে, কেউ ডাকাতি করে, কেউ সন্ত্রাসী করে, কেউ নামাজ পড়ে, কেউ ইমামতি পড়ে, কেউ মাদ্রাসায় পড়ায়, কেউ স্কুলে পড়ায়, যে যেই জায়গাতে থাকুক না কেন, প্রত্যেক মানুষই মরার পরে চায় জান্নাত। এমন কোন মানুষ এই পৃথিবীতে নাই সে খারাপ কাজ করলেও জান্নাত চায়। ভাই, জান্নাতে যেতে হলে আপনাকে নামাজ রোজার পাশাপাশি এই মানুষগুলোর চোখের জল মুছে দিতে হবে। হায়াত দেওয়ার মালিককে আল্লাহ, নির্ধারিত হায়াত পর্যন্ত বাঁচিয়ে রাখার মালিককে আল্লাহ, বিপদ থেকে বাঁচানোর মালিককে আল্লাহ। আল্লাহ বিপদ থেকে বাঁচাবেন, কিন্তু আল্লাহ অপশন দিয়ে দিয়েছেন। তোমাকে পৃথিবীতে দিয়েছি, তোমার 20 বছর, 30 বছর, 35 বছর বয়সে তোমার এই রোগ হতে পারে। এই রোগ তোমাকে আমি দিয়েছি এই কারণে, এই পৃথিবীর মানুষকে পরীক্ষা করার জন্য। এই রূপটা আল্লাহ নিয়ামত হিসাবে দিয়ে দিয়েছেন। এই রূপটা আপনার জন্য, আমার জন্য, আমাদের অনেকের জন্য নিয়ামত হতে পারে, জান্নাতের চাবি হতে পারে। এই মানুষগুলোর উপকার করলে, এই মানুষগুলোর দোয়ায় আমরা জান্নাতি হতে পারি। একজন মানুষের দোয়া যদি আপনার জীবনে কবুল হয়ে যায়, একজন মানুষের দোয়ার মধ্যে যদি আপনি মোনাজাতে অংশ হয়ে থাকতে পারেন, আপনি মরার পরে যখন এই মানুষটা মোনাজাত করবে কোনো কারণে, যখন আপনার কথা মনে আসবে, তখনই কিন্তু আপনার দুনিয়ার সমস্ত গুনাহ মাফ হয়ে যেতে পারে। তাহলে কেন ভাই আপনি দূরে থাকবেন? এই পৃথিবীর টাকা পয়সা, ধন সম্পদ, আওলাদ সবকিছু রেখে একদম শূন্য হাতে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আপনাদের লক্ষ লক্ষ টাকা ব্যাংকে পড়ে আছে, এই টাকাটা কার জন্য রেখে যাবেন ভাই? এই টাকাটা যদি আপনি রেখে যান, মরার পরে যখন আপনাকে একটা আমল আপনার সন্তান দিবে না, আপনার মা দিবে না, আপনার বাবা দিবে না,
কেউ একটা আমলও আপনাকে দিবে না। সেই দিন আপনাকে হয়তো আপনার সন্তান নাও চিনতে পারে। সেদিন সে আমলের জন্য বলবেন যে আমি তো তোমার বাবা, আমাকে একটা আমল দাও। একটা আমলের জন্য আপনি জান্নাতি হতে পারবেন না। সেই দিন আপনার সন্তানও বলতে পারে যে আমি আপনাকে চিনি না। তাহলে কার জন্য এই সম্পদ রেখে যাবেন? এই আল্লাহর সম্পদ আল্লাহর ওয়াস্তে দিয়ে যান। আল্লাহর সম্পদ আল্লাহর ওয়াস্তে দিলে কমে না। আল্লাহ বলেছেন আমি তোমাকে ধনী করেছি, আমি তোমাকে টাকাওয়ালা করেছি। আমি চাইলে এই মানুষকেও টাকাওয়ালা করতে পারতাম, আমি চাইলে এই মানুষও আপনার কাছে আজকে হাত পাততো না। কিন্তু আল্লাহ চাইলে এটা করতে পারতেন, কিন্তু করেন নাই কেন? আপনাকে, আমাকে, আমাদেরকে পরীক্ষা করার জন্য এই পৃথিবীর লীলা খেলার মাঠে কাউকে গরিব করেছেন, কাউকে ধনী করেছেন, কাউকে রোগ দিয়েছেন, কাউকে সুস্থ রেখেছেন। যাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংকে পড়ে আছে তাদের কোনো রোগ নেই, তাদের কোনো রোগ নেই। কিন্তু যার টাকা নেই, পয়সা নেই, তার রোগ কেন? আল্লাহ কি জানতেন না গরিব করে তাদেরকে দিয়েছেন? আল্লাহ কি জানতেন না এত বড় রোগ দিলে এই মানুষটি চিকিৎসা নিতে পারতো না? আল্লাহ সব জানতেন, তারপরও কেন দিয়েছেন? আপনাকে পরীক্ষা করার জন্য। আপনার জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান দিয়ে কি করেন? আপনার চোখ দিয়েছেন, কান দিয়েছেন শোনার জন্য, এগুলো কাজে লাগাচ্ছেন কিনা? ও ভাই, আপনি মরার পরে আপনার চোখ কথা বলবে যে দেখেও না দেখার ভান করেছে, যে চোখ থাকা সত্ত্বেও সে অন্ধ ছিল। কান কথা বলবে যে শুনেও না শোনার ভান করেছে, কাল্লা হয়ে বেঁচে থাকছে। এরকম অবস্থা হবে আপনার। কান জবাব দিবে, চোখ জবাব দিবে, হাত জবাব দিবে, আপনার শরীরের প্রত্যেকটি অঙ্গপঙ্গ আপনার জবাব দিবে কোন কাজটা ভালো করেছো, কোন কাজটা খারাপ করেছো। তাই আজকে এই যে আমার ভাইটি দুটি কিডনি রোগে আক্রান্ত, কিডনি নষ্ট হয়ে গেছে, প্রতিদিন সপ্তাহে 2 বার ডায়ালিসিস দেওয়া লাগে। সেই ডায়ালিসিস দিতে গেলে 5,000 টাকার প্রয়োজন। পুরো কিডনিটা ট্রান্সফার করতে 10 থেকে 12 লক্ষ টাকার প্রয়োজন। স্থায়ী চিকিৎসা হলো কিডনি ট্রান্সফার করা। আপনারা যদি কোনো ভাই পারেন, আমি আমির হোসেন সাগরের ডাকে অনেকের কিডনি ট্রান্সফার করে দিয়েছেন, ক্যান্সার রোগীকে আপনারা টাকা দিয়ে ভালো করে দিয়েছেন, এভাবে দিয়েই যাচ্ছেন আমার ডাকে। আজকে যদি এই ভাইটাকে কোনো ভাই পারেন, কোনো সংস্থা পারেন, 10-12 লক্ষ টাকা দিয়ে বলেন যে আপনারা কেউ একটা কিডনি দেন, আমরা এই টাকাগুলো দিয়ে দিব। এর চাইতে উত্তম কাজ এই পৃথিবীতে আর হতে পারে না। তাই নিয়ত থাকতে হবে সহি শুদ্ধ, আল্লাহ তাআলা কবুল করবেন। আপনার তৌফিক নেই, আপনি একদিনের ডায়ালিসিসের টাকা 5,000 টাকা দিয়ে দিতে পারেন। এক সপ্তাহে 5,000 টাকা লাগে, ডায়ালিসিস 2টা দিতে হয়। এই টাকাটা দেন। আপনি না পারলে 500 টাকা দেন। যার যেভাবে সাধ্য আছে আপনি সাহায্য করেন, সেই সাহায্যটা আল্লাহর আরশে কবুল হবে। আজকে আমার এই বোন কোথায় যাবে? ওনার বয়স আর কত বা হয়েছে, কিন্তু আজকে 4টা ছোট ছোট বাচ্চা নিয়ে এখানে বাচ্চাদের মতো কান্না করছেন অনেক সময় থেকে। কিন্তু কি করবেন, কার কাছে চাইবেন, কার কাছে যাবেন? আজকে যদি ওনার স্বামীর কিছু হয়, তাহলে বাচ্চাগুলো কে দেখবে? কোথায় যাবেন? কি করে এদেরকে খাবার দিবেন? কি করে এদেরকে মানুষ করবেন, লেখাপড়া করাবেন? এই যে বাচ্চাগুলো এতিম হয়ে যাবে। তাই আল্লাহ যদি হায়াত দিতে চান, তাহলে হায়াত দিতে পারেন। মৃত মানুষকে জীবিত করতে পারেন আল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়েও না, পড়েও না। তাহলে আল্লাহ কি চাইলে এই বাইটিকে ভালো করে দিতে পারেন না? পারেন, কিন্তু তার আগে আপনাকে আমাকে পরীক্ষা করতে হবে আল্লাহর। এই জন্যই কিন্তু এই রোগটা দিয়েছেন। আপনারা দয়া করে, আপনারা এড়িয়ে না গিয়ে আমার এই ভাইটিকে একটু সাহায্য করেন। এই বোনের চোখের জল মুছে দেন, এই মায়ের আহাজারি থেকে মুক্তি দেন। এই মা যে দোয়া করেছেন এটা কবুল হবে আমি বিশ্বাস করি। তাই আসুন আমরা এই পরিবারকে সাহায্য করি, সাহায্য করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশ মানার চেষ্টা করি। তাহলেই কিন্তু আমরা মানুষ হতে পারি, তাহলেই কিন্তু আমরা জান্নাতের আশা করতে পারি। আমরা একটু কথা বলবো আমার এই বোনের সাথে। আপনি বলেন, যারা দেখছেন আপনাকে আসলে। আসসালামু আলাইকুম, আপনার কাছে আমার সালাম সবার কাছে। আমার স্বামী অসহায়, 2 মাস ধরে আমি 4টা বাচ্চা নিয়ে কই যাইতাম। আপনারা চিকিৎসার টাকা দেন, কিছু টাকা দিয়ে দেন, তো আমি চিকিৎসা করলে আমার বাচ্চা হয়েছে যে বাবার মুখ দিয়ে আমি বড় অসহায়। আপনারা সাহায্য চাচ্ছেন, এখন আপনার পরিবার চলে কিভাবে, মানে খাবার দাবার চলে কিভাবে আপনার এখন? মানছে কিছু দিতলে ও কিছু কোনো সুরত চলে নিতে। তো এইরকম তো পরিবারে চলবে না আপনার, এরকম অবস্থা। এই বাচ্চাদের খাবার চাহিদা মেটানো, কাপড় চোপড়, চিকিৎসা। আগে তো बच्चन तेरे बाबा 10 20 सोने मेरे पास था मेरे बच्चन तेरा दादा। আপনারা একটু তা দয়া করেন, আপনারা সবার কাছে ওটা চাইলাম। তোমার নাম কি বাবা? এদিকে তাকাও। হ্যাঁ, তোমার নাম কি? ইহসান। তোমার আব্বার কি হয়েছে? ওটা কি মরে গেছে? কিডনি। তোমার আব্বা কি এখন তোমার জন্য মজা নিয়ে আসতে পারেন? যায়। হ্যাঁ,
না তোমার আব্বা অসুস্থ না এখন? অসুস্থ চিকিৎসা লাগবে না তোমার আব্বার? জি তাহলে বলো তোমার আঙ্কেলদের বলো টাকা দাও, সাহায্য করো, বলো বলো। অবস্থা আপনার টাকা দেন আজকে একটা বোন বাচ্চাদের মতো কান্না করছেন। আল্লাহ তাআলা বলেছেন যে মানুষের চোখের জল পড়ে এবং আল্লাহর কাছে প্রার্থনা করে চোখের জল চোখ থেকে নাকের ডগায় আসার আগে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাহলে আল্লাহ যে চোখের জলের এত দাম দিয়েছেন, আমরা মানুষ হিসাবে, আল্লাহর সৃষ্টি হিসাবে, নবীর উম্মত হিসাবে আমরা কি সেই চোখের জলের দাম দিতে পারি না? ও ভাই, মানুষ কখন সাহায্য চাইতে আসে, ক্যামেরার সামনে আসে মানুষের পিঠটা যখন দেয়ালে ঠেকে যায়। এই যে ভাইটি কষ্ট করে অন্যের গরু লালন পালন করে দুটো বাচ্চা পেয়েছিলেন, সেই বাচ্চাগুলো বিক্রি করে দিয়েছেন, কিছু উপার্জন ছিল ঘরে, এগুলো বিক্রি করে তিনি চিকিৎসা করিয়েছেন, আত্মীয় স্বজন কিছু কিছু দিয়েছে, 1.5 লক্ষ টাকার মতো চিকিৎসা তারা ইতিমধ্যে করিয়েছেন, এর আগে কখনো হাত পাতেননি। কিন্তু এখন নিরুপায় হয়ে এই মানুষটিকে বাঁচাতে হলে প্রতি সপ্তাহে 5,000 টাকার প্রয়োজন, ডায়ালিসিস দিয়ে বাঁচাতে হবে, কারণ 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। শরীরে পানি যেটা আসে, কিডনি যে কাজ করবে সেই কাজটা না করার কারণে এটা ডায়ালিসিস দিয়ে রক্ত বের করে পানিটা আলাদা করে এরপরে রক্তটা আবার ভিতরে দিতে হয়। এই যে এই মানুষটা বেঁচে আছে, আমি এরকম কিডনি রোগীদের অনেক ভিডিও করেছি। কখনো কখনো কিডনি রোগীরা বলে যে ভাই, আমার বাচ্চাগুলো আছে বলে আমাকে বেঁচে থাকতে হয়, নয়তো বা এই কষ্টের চাইতে আমি নিজেই আত্মহত্যা করতাম, আমি নিজেই মরে যেতাম। এত কষ্ট হয় ডায়ালিসিস দিতে। যারা দিচ্ছেন, যারা আছেন, তারাই কিন্তু জানেন। এরকম অনেক কথা আমার অনেক বন্ধুরা বলেছেন যারা কিডনি রোগে আক্রান্ত, যে একটা জীবিত মানুষের পুরো রক্তটা বেগে নিয়ে আসার পরে আবার এই রক্তটা ঢুকানো হয়। এই যন্ত্রণা, চাবানি, কামড়ানি, জ্বলাপোড়া, এত কষ্ট। ওনার শরীরের যে এই জায়গা থেকে রক্ত নেওয়া হয়, এখানে বিভিন্ন জায়গায় আঘাত করতে হয়, বিভিন্ন জায়গায় সুই ঢুকাইতে হয়। এই যে কষ্ট থেকে আল্লাহ আপনাকে মুক্তি দান করবেন, আমরা এটা আশা করি। ও ভাই, আপনি তো সুস্থ আছেন, ভালো আছেন, কিন্তু আপনি যে অসুস্থ হবেন না কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই ভাই। এই পৃথিবীতে আপনাকে বেঁচে থাকতে হলে আল্লাহ স্পষ্ট বলেছেন যে মানুষের দোয়া মানুষকে ভালো রাখে। ও ভাই, আপনি যদি বাঁচতে চান, ভালো থাকতে চান, সুস্থ থাকতে চান, তাহলে এই সমস্ত মানুষের দোয়া আপনার জীবনে বড় প্রয়োজন। এই সমস্ত মানুষের দোয়া যদি আপনার জীবনে কবুল হয়ে যায়, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। আপনি দুনিয়াতেও যেমন সম্মানী হবেন, আখিরাতেও এই দোয়ার কারণে সম্মানী হবেন, আপনি জান্নাতি হবেন। শুধু ভাই নামাজ রোজা করে জান্নাতি হওয়া যায় না। আমার নবী করিম যদি বলতেন যে শুধু নামাজ আর রোজা পড়ো, ঘরে বসে থাকো, আর কারো কাছে যেও না, কাউকে সাহায্য করো না, তাহলে তো হইতো। কিন্তু নবী তো জীবন্ত সাথে দেখিয়ে গেছেন যে মানুষ মানুষের জন্য কাঁদতে হবে, মানুষ মানুষকে সহযোগিতা করতে হবে। যেই মানুষ চিকিৎসা না পেয়ে কষ্ট পাচ্ছে, এই যে ভাইটি চিকিৎসা না পেলে ওনার শরীরের যন্ত্রণা, কষ্ট, জ্বালাপোড়া, ফুলে যাচ্ছে, পানি জমাট হচ্ছে, এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু আপনাদের কাছে ডায়ালিসিসের পয়সা আল্লাহর ওয়াস্তে চাচ্ছেন। আপনারা যে যেভাবে পারেন সাহায্য করেন। এবং ভাই, যদি কোনো ভালো সংস্থা থাকে, আপনারা দয়া করে যদি সবাই মিলে যদি মনে করেন 10-12 লাখ কোটি টাকা আপনারা কষ্ট করে তুলে দিবেন, তাহলে একটা কিডনি ট্রান্সফার করে হয়তো এই ভাইটি দেখতে পারেন। আল্লাহ হায়াত দিলে বাঁচবেন, না দিলে আর কি, যদি হায়াত শেষ হয় তাহলে এখানেই মরে যাবেন। কিন্তু আমরা তো উসিল্লা করতে হবে, উসিল্লা যাতে আমরা করি, আমরা যেন নবীর উম্মত হতে পারি। আমরা দেখতে মানুষ হলে কি আমরা মানুষ হতে পারলাম? আমরা মানুষ হতে হলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের ভিতরে থাকতে হবে। আমরা এখন একটু কথা বলি, আমার যে ভাইকে নিয়ে তো কথা বলছি, ওনার শারীরিক অবস্থাটা একটু আপনাদের কাছে উপস্থাপন করি, আপনারা একটু শেয়ার করবেন। তুমি একটু এদিকে আসো, এটা একটু ধরেন। আপনার শারীরিক অবস্থা, আপনার ভাই বোন আছে, তাদেরকে বলেন। আসসালামু আলাইকুম। দেশবাসী কাছে আমার সালাম ও দোয়া। আমার সপ্তাহে 2টা ডায়ালিসিস দেওয়া লাগে। ডায়ালিসিস জায়গায় 5 থেকে 6,000 টাকা প্রতি সপ্তাহ। না দিলে শরীর ফুলি যায়, জ্বালা যন্ত্রণা করে। এবং ডায়ালিসিস দেওয়া গেলেও আমার সিকিউরিটি যায়, খুব জ্বালা যন্ত্রণা করে। পাওয়া যায় তো রক্ত পায় না, তো লারা দেয়, তো খুব যন্ত্রণা করে, খুব কষ্টের মাঝে আছি। কোন দিকে ডায়ালিসিস দেয়? এইদিকে দেয়। হ্যাঁ, এই ডায়ালিসিস দিতে আপনার কি পরিমাণ কষ্ট হয়? খুব কষ্ট হয়, মাথানো শীত করে, জ্বর উঠে, তো শরীরও কাঁপায়, কোন মধ্যে শরীরে রাখা যায় না, খেতা দিয়ে চাপ দেওয়া লাগে। খুব 4 ঘন্টা খুব কষ্ট যায়, 4টা ঘন্টা, 4টা ঘন্টা লাগে। সপ্তাহ 2 বার, বুধবার রবিবার, 5 থেকে 7,000 টাকা যায়। পরীক্ষা যেদিন এদিন আরো বেশি লাগে।
রক্ত দেওয়া যে দিন দিন মহিলা আত্মীয় স্বজন তো যেতে পারতেন রক্ত মিলানো, রক্ত না মিলাইতে তো রক্ত মিলাইতে পারলে 800 টাকা যায়, 820 টাকা পরীক্ষা রক্ত। আর যদি রক্ত মিলাই যায় না তো 4,000 টাকা কিনা লাগে, তবে কিনছি না আত্মীয় স্বজন দিলাইছেন গেছে রাত দুইজনে দিতে আল্লাহ দুজনের জরুরি গেছে ওই দিতে পারছি না, রক্ত না দেওয়া আমার রক্ত পাইছে না শরীর তো খালি উঠে না রক্ত খালি জগতে লাড়াধারা করছে, খুব যন্ত্রণা পাইছি। এখন ডাক্তার আপনি কোন ডাক্তার দেখাইছেন? রাকিব আলী ডাক্তার সাহেবের নাম হইল কি লতিফ স্যারের দেখাইলাম, প্রথম উসমানী গেছিলাম, উসমানী তো তারা হয়েছে মেশিন না আপনারা আলখানো যেন রাকিব আলী গেছি মাঝে। এখন ডাক্তার কি বলছে, মানে কিডনির সমস্যা কি? কিডনি সমস্যা হয়েছে, ধরা গেছে কিডনি, তুমি ডায়ালিসিস দিয়া বাঁচতে হইলে ডায়ালিসিস দেয়া। তো দা স্যার গেলাম, স্যার যে কিডনি বদলা যাইতো না, ওর বদলা যাইব তো আত্মীয় স্বজনের কিডনি দিতে হইব, আর টাকা যাইব 10-12 লাখ টাকা তোমার আছে 10-12 লাখ। আমরা বলছি স্যার আমরা তো এত ফিক না, আমরা চিকিৎসার ব্যবস্থা না তো ফিক না, আমরা ইলাজ করবো। এখন আপনার পরিবার চলে কিভাবে? আপনার তো 5 লাখ অন্য- টাকা প্রতি সপ্তাহে জি লাগে। তো তারপরে এই যে বাচ্চা, আপনার পরিবারের সদস্যরা এগুলো কিভাবে চলে? খুব কষ্ট হয়, একদিন খাইলাম একদিন না খাইলাম। আমার বাচ্চার মাদ্রাসা যায়, অলদিন খাইতে পারতাম না, খাদ্য খাদ্য যায়। আগে তো মেহনত করতাম, মাল বেশি আইলে 20 টাকা 30 টাকা 10 টাকা জেলা যে তফিকে জুড়াই তো দিতাম, মন দিতাম পারি না, হয়তো খান দিয়া যায় মাদ্রাসা কোনোদিন যায় না, না যেতাম না, হলে টাকা নিলাম, টাকা নাই পাই না, খুব কষ্টের মাঝে আছে। আপনারা লাই দোয়া করুন, আমার লাই সাহায্য করবো। আমার 2টা গরু আছে, ওগুনটা বেশি বাকি ফালিয়া পাইছিলাম, ওগুনটা বেশি আমি আমার শরীরে চিকিৎসা করছি, আর আমার কোনো টাইম পাও নাই। আত্মীয় স্বজনে যা দিছিলা 10,000 5,000 2,500 দিছই। এটা পয়লা ভর্তি হইলে খুব পরীক্ষা লাগে, এটা কত পরীক্ষা বেজায় গেছে। এখানা করছি উসমানী দ্বিগুণ যে বেকার গেছে বাতে গিয়া রাখি বালি করছি, বহু পয়সা গেছে গিয়া। আল্লাহ আস্তে আমার লাগে সাহায্য করতে, আপনার লাগে আপনারা লাগে আমি দোয়া করবো। আমি কিন্তু খুব বেহুয়া করি আপনারা গেছে, আপনার সামনে আইছি। আপনারা সাহায্য করবেন কিভাবে, এটা তো আমরা নাম্বার দিয়েছি, সরাসরি ক্যাপশনে নাম্বার আছে, তাদের নাম্বারে আপনারা যোগাযোগ করে সাহায্য করবেন। আমি আজকে তাদের যে কথাগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি, আসলে অনেক কষ্ট আমার ভিতরেও। গতকাল আমার এই মা আমাকে খুঁজে খুঁজে আমার বাড়িতে গেছেন। আমার স্ত্রী আমাকে বলল যে একজন বয়স্ক মা, অনেক কষ্ট হয়েছে ওনার আসতে। উনি এসে এভাবে প্রতিদিনই কিন্তু আমার বাসায় মানুষ যাচ্ছেন, যারা কষ্টে আছেন তাদের উপকার করি বলেই কিন্তু তারা সান্ত্বনা পাওয়ার জন্য শান্তির জায়গা তারা খুঁজেন। আমি জানি না আসলে মানুষকে কতটুকু সাহায্য করতে পারতেছি, তারপরে মানুষ কেন যায় জানি না। তবে আল্লাহর কাছে চাই যে আল্লাহ যে মানুষগুলো আমার কাছে আশা করে আসে, আমি যেন তাদেরকে কিছুটা হলেও সহযোগিতা করার চেষ্টা করতে পারি, এই তৌফিক দিও। মা গিয়ে সেখানে কান্নাকাটি করেছেন। আমার স্ত্রী আমাকে বললো যে এরকম কান্নাকাটি কেউ এখানে এসে করেন নাই, এত কান্নাকাটি করেছেন। এবং এই মা বলেছেন যে কেউ বা কারা বলেছে যে আমার কথা, যে আমি এখানে ভিডিও করলে সাহায্য সহযোগিতা আসবে। এবং তিনি বলেছেন যে আমি 4 রাকাত নামাজ পড়েছি এই সাংবাদিক বেটার সাথে দেখা করার জন্য, এটা তিনি বলে আসছেন। এটা আমার স্ত্রী রাতে বললো। সকালে আমি ঘর থেকে বের হওয়ার সময় আমাকে অনুরোধ করলো যে মা এত কষ্ট করে আসছেন, এই মাকে একটু দেখে আসো, আজকে একটু পারলে যাইও। উনি অনেক কান্না করেছেন, অনেক কষ্টে আছেন। আমি এই কথাটা শুনে আজকে সকাল থেকে এই কথাটা আমার মাথা থেকে যাচ্ছে না। আমার স্ত্রী কখনো কারো নম্বর এভাবে রাখে না, তিনি ওনার নাম্বারটাও রেখেছে, আমাকে বলছে আমি ওনার নাম্বারটাও রেখেছি, তুমি কল দিয়ে যাইও। কিন্তু এই কথাগুলো শুনে আমি আর দূরে থাকতে পারলাম না, যে কে এই মা, কি অসুবিধাটা একটু আমি দেখি, একটু যাই। এই যে আজকে আর মিস করি না, আপনারা তো জানেন যে এরকম অনেক ভিডিও আছে, কিন্তু এই মায়ের আহাজারি, সন্তান চোখের সামনে কষ্ট পাচ্ছে, সন্তান চোখের সামনে কবরের দিকে যাচ্ছে, কি করে মা সহ্য করবেন, কি করে সহ্য করবেন? এই যে বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চাগুলো রেখে যদি সন্তানের ক্ষতি হয়, মার চোখের সামনে কি করবেন? কিভাবে মা কার কাছে সাহায্য চাইবেন? এদেরকে কিভাবে লালন পালন করবেন? তাই ভাই, এই মা বুক ভরা আশা নিয়ে আপনাদের আমির হোসেন সাগরের কাছে গেছেন। আমি আজকে এখানে আসার সময় আরো একটা চ্যানেল এখানে নিয়ে আসছি, আমার ভাই ইউসুফ, আপনারা অনেকে চিনেন, যেটা সিলেটের গতি ছিল, এখন কিন্তু সিলেট নিউজ ডে হয়েছে। সেও কিন্তু আমার সাথে এটা শুনে পাগলের মতো ছুটে আসছে। তাই আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনুরোধ করব, আপনাদের আমির হোসেন সাগরকে আপনারাই আমির হোসেন সাগর বানিয়েছেন। আপনারা প্রবাস থেকে, দেশ থেকে যদি সাহায্য না করতেন, তাহলে মানুষ আমার কাছে এত ভরসা নিয়ে যেত না। তাই আমি বলি যে আল্লাহ যতদিন আমাকে সুস্থ রাখবে, নিঃস্বার্থে নিরলসভাবে এই সমস্ত মানুষের পাশে যেন
আমি থাকতে পারি, কাজ করতে পারি, সহযোগিতা করতে পারি, এবং আপনারা যেন তাদেরকে সহযোগিতা করেন। তাই সরাসরি নাম্বার দিয়েছি। আল্লাহর ওয়াস্তে আমার মা যে উপরে আশা নিয়ে আমার কাছে গেছেন, আপনারা যে যেভাবে পারেন ফোন দিয়ে কথা বলে সাহায্য করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। ও ভাই, আপনার অনেক টাকা পয়সা হয়েছে, টাকা পয়সা আছে, কিন্তু আপনি মানুষকে দেখছেন না। আপনি ভাবছেন যে টাকা দিলে কমে যাবে। আল্লাহ তো বলেছেন আল্লাহর ওয়াস্তে সাহায্য করো। তাহলে এই টাকাটা তো এই মানুষগুলো নিচ্ছে না, আপনি তো আল্লাহর ওয়াস্তে বলেই দিচ্ছেন। আল্লাহ তো নিজেই বলে দিয়েছেন, আমার টাকা যখন দিবা তুমি কাউকে সাহায্য করবা, সেটা আল্লাহর ওয়াস্তে করবা। এই বাচ্চাটাকে একটু দিয়ে দেন, এটা একটু নিয়ে নেন, বাচ্চাটাকে একটু ঠিক আসেন। তো যাই হোক, আমি যেটা বলতে চেয়েছিলাম যে আল্লাহর টাকাটা আমরা আল্লাহর ওয়াস্তে দিব। এ থেকে এনে ভাই আমরা কিফটামি করব, আমরা দূরে থাকবো। আমরা তো এক নিঃশ্বাসের বিশ্বাস নাই। আপনি চেয়ে দেখেন তো আপনার পাশের বাড়ির আপনার ছোট ভাই আছে কিনা। আপনি চেয়ে দেখেন তো আপনার বাবা, দাদা, আপনার পড়দাদা, আপনার আত্মীয় স্বজনের মাঝে কতজন নেই। আপনি চেয়ে দেখেন তো আপনার সমবয়সী, আপনার বন্ধু, আপনার পার্টনার আজকে কই। কারণ আপনার কি ভরসা আছে আগামীকাল আপনি বাঁচবেন? ও ভাই, আপনি যদি আপনার মনের ভিতরে ভয় রাখেন মরার, তাহলে আপনার টাকা, তৌফিক টাকা সত্যি এই সমস্ত মানুষের কাছ থেকে আপনি দূরে থাকতে পারবেন না। আমি আশা করব আপনারা যারা দেখছেন, আল্লাহ তাআলা যেন আপনাদের প্রত্যেককে সাহায্য করার তৌফিক দান করেন। আপনারা সবাই যে যেভাবে পারেন, যদি 500 টাকা দেন। এই বাচ্চাগুলো দেখেন না খেয়ে আছে। এই বাচ্চাগুলো, আমার ভাই বলেছেন যে বাচ্চাটারে 500 টাকা দিতে পারি না, কিন্তু আপনি ভাবেন তো আপনার সন্তান যখন স্কুলে যায়, আপনি কত না আনন্দ হয়ে সন্তানকে খুশি রাখার লক্ষ্যে আপনি টাকা পয়সা নিজে থেকে দিচ্ছেন। সন্তান যা চাচ্ছে তাও চাহিদা মিটাচ্ছেন, কিন্তু আজকে বাবা হয়ে সন্তানের 5টা টাকা দিতে পারছেন না। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাই, আমি সাগর বলছি, বলেন আপনি। এই বিকাশ, এটা কি বিকাশটা আপনাদের? বিকাশ নাম্বার আছে ওটা? ভাই একটু কষ্ট করে দিতে হবে, এটা বিকাশ করা হবে একটু পরে, তারা একটু পরে করবেন। আমাকে তো হঠাৎ করে বলেছেন, আমিও এসে রুশে দিয়ে দিচ্ছি, তারা বিকাশ করার সুযোগ পান নাই। এটা বিকাশ আছেন? ও নম্বরটা বলে বিকাশ আছে পার্সোনাল, আপনি ফাইনাল আনে। জি হয়, জি হয়, এটা বিকাশ বলে, এটা 28 লাস্টে। এটা ভাই যে নাম্বারে কল দিচ্ছেন এটা কি 28? ওটা বিকাশ আছে, পার্সোনাল বিকাশ, ওটা বিকাশ আছে ভাই, একটু দিয়া দিয়েন। ওকে ভাই, থ্যাংক ইউ, আল্লাহ কবুল করবেন। এই যে আমার এক ভাই বললেন যে সাগর ভাই এটা কি বিকাশ আছে, আমি একটু পাঠাতে চাই। ও ভাই, আপনার যা তৌফিক আছে আপনি সাহায্য করেন ভাই। আপনি পৃথিবীতে অনেক কিছু করেছেন, কোনো কিছুই কিন্তু আপনার সাথে যাবে না এমন আশা করতে পারেন না। আপনি খারাপ করেন সেটাও যাবে, ভালো করেন সেটাও যাবে, কিন্তু খারাপটা আপনাকে দুজকে নিবে, ভালোটা আপনাকে জান্নাতে নিবে। তাহলে আপনি এই পৃথিবী থেকে জান্নাতের চাবিটা আপনাকে খুঁজে নিতে হবে। আমরা আশা করব আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দিবেন। আমার বয়স্ক মা কষ্ট করে গেছেন আমার বাড়িতে। আপনাদের আমির হোসেন সাগরকে দেশে বিদেশে আপনারা অনেক ভালোবাসেন, যে আমির হোসেন সাগর যে কাজগুলো করে আপনারা আমাকে কল দিয়ে বলেন ভাই আল্লাহ আপনার ভালো করবে। আমি মনে করি এই পৃথিবীতে আসাটা আমার সার্থক। আমি মানুষ হতে পারলাম কিনা এটা নিয়ে আমার সন্দেহ এখনো রয়েছে, যে আমি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ মানতে পারছি কিনা। তবে একটা জিনিস আমার ভিতরে আছে ভাই, আমার সবসময় ভয় লাগে যে আমি যেন কখন মরে যাই, আমি যেন কখন মরে যাই। আমি মরে গেলে যদি ভালো কিছু করে যাই, তাহলে আমার বাচ্চারা আছে, আল্লাহ তাআলা হয়তো আমার ভালো কিছুর ফলাফল আমার বাচ্চাদের উপরে দিবেন। আমার বাচ্চাদেরকে আল্লাহ তাআলা নিজে হেফাজত করবেন। এবং আমি মরে গেলে হয়তো আমার বাচ্চাদের দেখলে, আমার এই মা বাবা যাদের উপকার করছি, যাদের ভালো করার চেষ্টা করছি, এরা হয়তো বলতে পারেন যে এই মানুষটা বড় ভালো ছিল। এই কথাগুলো, এই সবগুলো কিন্তু আমার বাচ্চারা, আমার ভবিষ্যৎ প্রজন্মরা এখান থেকে তারা উপকৃত হবে। আপনি এই পৃথিবীতে চুরি করছেন, ডাকাতি করছেন, ভাই একটা অনুরোধ করবো, মানুষ হিসাবে, ভাই হিসাবে আপনি একটা বার চিন্তা করেন তো, চোখ বন্ধ করে, যে আপনি যদি কাল মরে যান আপনার বাচ্চাদের কি হবে। ও ভাই, আপনি কষ্ট করে রুজি করে হালাল খাবার খাওয়ান আপনার বাচ্চাদের, হারাম কখনো খাওয়াবেন না। একটা অনুরোধ করে যাচ্ছি ভাই হিসাবে। কারণ আপনি যদি মানুষকে ঠকান, আপনি যদি মানুষকে ঠগে, চুরি ডাকাতি বাটপারি করে মানুষকে চিন্তাই করে নিয়ে আপনার পরিবারকে বাঁচান, আপনার বাচ্চাদের খাওয়ান, তাহলে এটা নিঃসন্দেহে আপনি বিশ্বাস রাখবেন মরার পরে আপনি যদি, আপনার শক্তি আছে, সাহস আছে, ক্ষমতা আছে, আপনাকে ভয় পেয়ে কেউ কথা বলবে না। কিন্তু আপনি মরে তো যাবেন, এটা তো বিশ্বাস করেন। সবাইকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু মরার পরে আপনার যে এই যে অভিশাপ, আপনি যে হারাম খাওয়াইয়া আপনার বাচ্চাদেরকে গেলেন,
আপনি মরার পরে এই বাচ্চাগুলো কিন্তু এই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। তাই আল্লাহর ওয়াস্তে এমন কিছু করবেন না, আপনার নিষ্পাপ বাচ্চাকে পাপী বানিয়ে যাবেন না। আপনার অপরাধের কারণে আপনি মরার পরে যেন আপনার বাচ্চা মানুষের কাছে হাত পাততে না হয়, এমন কিছু করে যেন না ভাই। আপনার বাচ্চার মুখের দিকে তাকান। আপনি বাটপারি প্রতারণা করছেন, অনেক ভাইরা আছেন আমার প্রাণ প্রিয় ভাইরা, আমার এই নাম্বারগুলো দেখে আপনারা সাথে সাথে কল দিয়ে তাদেরকে বলবেন যে আপনাদেরকে আমরা 50,000 দিতে চাই, আপনারা 2,000 টাকা বিকাশ করেন। আপনাদেরকে মন্ত্রী মহোদয় দেখেছেন, অমুক দেখেছেন, তমুক দেখেছেন, ভালো ভালো সেলিব্রিটি মানুষের কথা বলে আপনারা এদের কাছ থেকে ফোন দিয়ে প্রতারণা করে টাকা নিতে চাচ্ছেন। ও ভাই, আপনি কোন জায়গায় কল দিচ্ছেন? আপনার বংশ জলে নির্বংশ হয়ে যাবে। আপনি বিশ্বাস করেন? যে মানুষগুলো সাহায্যের জন্য ক্যামেরার সামনে এসে গেছে, সেই মানুষকে আপনারা ফোন দিয়ে প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করেন, সেই মানুষের কাছ থেকে আপনার টাকাগুলো নিয়ে যাচ্ছেন। আপনি একটা ভার আপনার বাচ্চার মুখের দিকে তাকান না, একটাবার তাকান। আপনি মরার পরে কি হবে? আপনার বাচ্চাটা আপনার পাপের প্রায়শ্চিত্ত পূরণ করতে হবে। আমার চোখের দেখা, আমার আশপাশে, আমার এলাকায় অনেক মানুষ আছে, ছোটবেলা দেখেছি অনেক জল্লাদ ছিল, মানুষকে অত্যাচার করেছে, অন্যায় অবিচার করেছে, শক্তি আছে, বংশ বড় বলে, লাঠি আছে, গর্দা আছে বলে, সাহস বুদ্ধি আছে বলে, কিন্তু সে মরার পরে আমার চোখের সামনে তার বাচ্চাদের ভাত মোচড় হচ্ছে না, তার বাচ্চারা মানুষের কাছে হাত পাচ্ছে। তাহলে কি তার বাবা যে পাপ করেছিল সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে তার সন্তানদের? দয়া করে এই সমস্ত কাজ ছেড়ে দেন। সকালে ঘুম থেকে উঠে বলেন যে আল্লাহ আমাকে ভালো পথে চালাও, হালাল রুজি দাও, আমার পরিবারকে হেফাজতে রাখো। আল্লাহ নিঃসন্দেহে আপনাকে হালাল রুজি দিবে। আল্লাহর কাছে চাইতে হবে, নিখুঁত পাবে। আপনি যদি নিখুঁত পাবে চেয়ে থাকেন তাহলে পাওয়াটা নিশ্চিত থাকবে। এই যে আমার বোন আজকে আহাজারি করছেন, কিসের জন্য করছেন? আল্লাহ আপনাকে তো এখনো এই রোগ দেন নাই, তাহলে কি আপনি মনে করেন আপনার রোগ আসবে না? আপনাকে আল্লাহ টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, পবিত্র কোরআন শরীফ দিয়েছেন, আমাদের জন্য দিক নির্দেশনা দিয়েছেন। হে মানুষ, তোমরা পৃথিবী থেকে চলে যাবা, কিন্তু এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবা কি করতে হবে, কিভাবে চলতে হবে। ও ভাই, আমার চোখের দেখা অনেক মানুষের টাকা আছে, পয়সা আছে, কিন্তু পাশের বাড়ির মানুষ মরে যাচ্ছে, টাকা দিচ্ছে না, সাহায্য করছে না, চোখ দিয়ে দেখছে না। কেন? চোখের আলো আল্লাহ দিয়েছে। কাল কিয়ামতের দিন এই চোখের দিকে আপনার রড ঢুকিয়ে ঢুকিয়ে আপনাকে আযাব দেওয়া হবে। এই চোখ সাক্ষী দিবে যে আমাকে চোখটা দেখার পরেও আমাকে অন্ধ রেখেছে। তাহলে কি করবেন ভাই? আপনি আপনার টাকা আছে, পয়সা আছে, কোরআন শরীফ যেটা বলেছে যে এই সমস্ত মানুষকে আপনাকে সাহায্য করতে হবে, তাহলে কেন আপনি দূরে যাচ্ছেন? আল্লাহ যেখানে আপনাকে ধনী করেছেন, এদেরকে গরিব করেছেন। আল্লাহ আপনাকে ধনী করে বলে দিয়েছেন যে যেই মানুষগুলো গরিব হবে, যেই মানুষগুলো বিপদে পড়বে, তোমার টাকা থেকে তাদেরকে দিও, কারণ আমার টাকা তোমাকে দিয়েছি, তুমি আল্লাহর ওয়াস্তে দিবা। তার মানে আপনি যদি কোনো গরিবকে, কোনো ক্ষুধার্ত মানুষকে একবেলা ভাত খাওয়ান, তাহলে কি এই মানুষটা যে ক্ষুধার্ত মানুষ খেলো সেই মানুষটা খেয়েছে না? এই খাবারটা সরাসরি আল্লাহ গ্রহণ করেছেন। কাল কিয়ামতের দিন মরার পরে যখন ক্ষুধার্ত মানুষকে আপনি খাবার দিবেন না, আপনার তৌফিক থাকা সত্ত্বেও দেখেও তাদের সহযোগিতা করবেন না, মরার পরে সেদিন আপনি জান্নাতে যেতে পারবেন না। স্পষ্ট বলা আছে, আল্লাহ সেদিন বলবেন যে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি বান্দা, তোমাকে টাকা পয়সা দিয়েছিলাম, তুমি আমার এক বেলা খাবার দাও নাই। তখন তুমি নিজে বলবা যে আল্লাহ, তুমি তো আল্লাহ সবকিছুর মালিক, কোন দিন তুমি ক্ষুধার্ত ছিলে আমি তো দেখি নাই? বলে তুমি জানো না, তোমাকে স্পষ্ট কোরআন শরীফ দিয়ে দিয়েছিলাম, বলে দিয়েছিলাম যে গরিবের মধ্যে আমি আছি। এই গরিবকে যখন খাওয়াইতা তখন আমি আল্লাহ নিজে খাবারটা গ্রহণ করতাম। তাহলে কখন কি বলবা যে আল্লাহ আবার পৃথিবীতে দাও? হাজার কাঁদলেও আর পৃথিবীতে আওয়ার আশা নেই। আপনাকে বছরের পর বছর, হাজার বছর এভাবে জ্বলতে জ্বলতে, দুজককে জ্বলতে জ্বলতে আপনার জীবন শেষ। তাই দুজকটা চিন্তা করেন। আর একটা কথা, মরণের কথা ভাবেন যে আপনি এখন আছেন, কাল না থাকতে পারেন। এটা যেন আপনাদের প্রত্যেকের ভিতরে ঢুকে। শয়তানের ধোঁকায় পড়বেন না ভাই, শয়তানের ধোঁকায় পড়ে মানুষের জন্য মানুষের ক্ষতি করবেন না। টাকা পয়সা দিয়ে কি হবে ভাই? আজকে আমি এখানে এসেছি, আমার মা যদি আমার জন্য একটু দোয়া করেন যে আমার ছেলেটা এখানে কষ্ট করে এসেছে, এই দোয়াটা যদি আমার জন্য করেন, এর চাইতে আমার আর পৃথিবীতে কিছু চাওয়ার নেই, পাওয়ার নেই। আমি একটা জিনিস আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমাকে তুমি এমন ধনী কইরো না যে ধনীর কারণে আমি নাফরমান হয়ে যাব, যে ধনীর কারণে আমি মানুষ চিনবো না, আমি অমানুষ হয়ে যাব। এমন টাকার দরকার আমার নাই আল্লাহ। আমি আল্লাহকে বলি, আল্লাহ আমাকে এমন গরিব কইরো না যে গরিব করলে তুমি আমি মানুষের কাছে হাত পাততে হবে, এরকম আল্লাহর কাছে চাই। জানি না আল্লাহ সেটা কবুল করবেন কিনা। আল্লাহকে বলি, আল্লাহ তুমি হালাল খাওয়াই, হারাম খাওয়াই না। আল্লাহকে বলি, আল্লাহ তুমি রিজিক দিও, রিজিকের কারণে দুনিয়ার মানুষের কাছে নত করিও না। তাহলে আল্লাহর কাছে আপনিও তো নিশ্চয় চাইবেন যে আল্লাহ এমন ধনী তুমি আমাকে কইরো না যে ধনীর কারণে আমি অমানুষ হয়ে যাই, যে ধনীর কারণে আমি দুজকে যেতে হয়। আল্লাহর কাছে আমরা এটা চাইবো যে আল্লাহ তুমি এমন ভাবে রাখো আমাকে যে আমি মানুষের জন্য হয়ে মানুষের জন্য কাজ করতে পারি। তাহলে আসুন না আমরা চেষ্টা করি আল্লাহর কাছে মানুষ হওয়ার, নবীর উম্মত হওয়ার, এবং আমার এই সমস্ত মা, এই সমস্ত ভাই, এই বোনের চোখের জল মুছে দেওয়ার। ভাই, আমি কি এখানে এসেছি টাকা পয়সার জন্য? না,
আমি এসেছি আমার মায়ের দোয়া যদি নিতে পারি, এটা আমার জন্য অনেক বড়। আমার স্ত্রী বুঝেছে যে এই মায়ের দোয়া আমার জন্য কবুল হবে। আমার স্ত্রী বুঝেছে বলেই আজকে আমাকে বারবার রিকোয়েস্ট করেছে যে তুমি আজকে আমার এই মাকে দেখে যেও। এই মায়ের সে এখানে কান্না করেছে। হয়তো আমিও বুঝেছি যে এখানে আমার অনেক কিছু আছে। এটা তো আমার জান্নাতের, এই মায়ের দোয়া তো আমার জান্নাতের উসিলা হতে পারে। এই মায়ের দোয়া তো আমার জীবন পরিবর্তন করে দিতে পারে, অস্বীকার করার কিছু নেই, কিছু নেই। তাহলে আশা করতে হবে কারো না কারো দোয়া কবুল হবেই। আপনি গাড়িতে যাচ্ছেন, এই যে গতকাল একটা লাইভ করলাম, একজন মানুষ রাইট সাইড দিয়ে গাড়িতে যাচ্ছে, সড়ক দুর্ঘটনায় মারা গেল। তার মগজ বের হয়ে, চুল বের হয়ে অন্য গাড়িতে লেগে চলে গেছে, সে মারা গেল। এই সড়ক দুর্ঘটনায় বাঁচতে হলে কি করতে হবে ভাই? আল্লাহ তো আপনাকে নির্ধারিত হায়াত দিয়েছেন 60 বছর 70 বছর, কিন্তু এই হায়াতের ভিতরে তো আল্লাহ আরো 4টা ফাড়া দিয়েছেন আপনাকে, অথবা 3টা ফাড়া দিয়েছেন। এই যে ভাইয়ের বয়স ধরে 35 হবে, এই 35 বছর বয়সে এই ফাড়াটা দিয়েছেন আল্লাহ। সেদিন যখন জন্ম দিয়েছিলেন, যখন কপালের লিখন লিখেছিলেন, সেদিন আল্লাহ এই বিপদটা লিখে দিয়েছিলেন। এটা হয়তো কাটতো মায়ের দোয়ায়, বাবার দোয়ায়। এই বিপদগুলো কাটে কিভাবে? এই বিপদগুলো কাটে মানুষের উপকার করলে, মানুষের দোয়া নিলে। আল্লাহ এই জন্য অপশন রেখেছেন। আল্লাহ এই যে গতকাল সড়ক দুর্ঘটনায় মারা গেল, মানুষ বলছে যে এটা আল্লাহর হুকুম হয়ে গেছে। ও ভাই, আল্লাহর হুকুম তো এভাবে হয় না। আমার হুশ যদি না থাকে, আমি যদি গাড়ির সামনে যাই মারা যাবো না? আমার যদি হুশ না থাকে, আমি বাঘ দেখে বাঘের সামনে গেলে ক্ষুধার্ত বাঘ আমাকে ছেড়ে দিবে? আল্লাহ তো জ্ঞান বুদ্ধি দিয়েছেন এবং বলেছেন তুমি হুশ কাটিয়ে চলো, নির্ধারিত হায়াত পর্যন্ত বাঁচবে। তুমি মানুষের দোয়া গ্রহণ করো, তোমার বিপদ কেটে যাবে। আল্লাহ তো অপশন দিয়েছেন। আমরা দোয়া করি, আল্লাহ আমার মায়েকে নেক হায়াত দাও, আল্লাহ আমার বাবাকে নেক হায়াত দাও, আল্লাহ আমার ভাইকে নেক হায়াত দাও। এটা কেন বলবো? যদি আল্লাহ নির্ধারিত হায়াত পর্যন্ত বাঁচিয়ে রাখবেন, তাহলে আমরা কেন বলবো যে নেক হায়াত দাও? তো আমরা বলতাম যে আল্লাহ তো হায়াত যতদিন দিচ্ছে ততদিন বাঁচিয়ে রাখবে। তাহলে এখানে আপনারা একটু চিন্তা করেন তো, যে নির্ধারিত হায়াত যদি থাকতো আর নির্ধারিত হায়াত পর্যন্ত যদি মানুষ বাঁচতো, তাহলে দোয়া করে নেক হায়াত চাইতো কেন? মানুষের দোয়া মানুষকে হায়াত বাড়িয়ে দেয়, মানুষের দোয়া মানুষের বিপদ কেটে দেয়, মানুষের অভিশাপ মানুষকে ধ্বংস করে দেয়। তাই আপনারা অভিশাপ নেবেন না। মানুষের উপকার করতে না পারেন, ক্ষতি করার চেষ্টা করবেন না। প্রতারণা এখান থেকে করার চেষ্টা করবেন না। এখান থেকে 2-4 টাকা নেওয়ার চেষ্টা করবেন না। যারা ফোন দিচ্ছেন, অনেকেই কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন প্রতারণার ফাঁদ পাচ্ছেন, এদেরকে কল দিয়ে এখান থেকে বেঁচে থাকুন। ভালো হবে আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমি শেষ করে নিতে চাই। বলেন, আপনার অনেক বোনেরা দেখছেন, আপনি একটু বলেন, এই যে বাচ্চাগুলো কান্না করছে, আপনি চান যেতে চান, একটু আসেন। আপনি বলেন, মন থেকে বলেন, অনেক বোনেরা দেখছেন। আপনারা অনেক বোনেরা ভাইয়েরা দেখছেন, আপনার কাছে আমার সালাম। আপনার কাছে সাহায্য চাইলাম আমার স্বামীর চিকিৎসার জন্য। আপনারা দয়া করুন। আমার স্বামী কিচ্ছু হয়ে গেলে আমার 4টা বাচ্চা লইয়া কয়ে যাই, আমি বড় অসহায়। আপনারা কিছু সাহায্য চাইলাম, আপনারা সাহায্য করুন। আপনারা সবার জন্য দোয়া করুন। আপনারা জানো কেউ তার চিকনি রোগী জানো হয় না, চিকনি রোগ জানো, সমস্যা জানো হয় না। আসসালামু আলাইকুম। আপনার এলাকাবাসীটা কইরাম, আপনারা তো সবাই দেখা ভিডিও। আল্লাহর ঘুমাইলে আমি নোয়াজ উঠে তাজিত তো দোয়া করবো আপনারা লাগে, আপনারা আমার লাগে সাহায্য করতা, আর আপনারা সবাই সুস্থ রাখতা। আমার মতন যেন আর কেউরে দেয় না, কোনো রুগীরে আল্লাহ বিপদ পালায় না। যে পড়ছে বুঝে কোন বিপদ পড়ছে। আর আমার খাওয়ার মতো কিছু নাই। আমার লাগে দোয়া করবো, আর আমি আপনারা লাগে দোয়া করবো। আপনি একটু কইলেন, আমার আত্মীয় স্বজনেও দেখবা, আমার ওগুলোও দেখবা। আমি ওভারও গইয়া আমি আজও হাত পাতাইছি আল্লাহর রাস্তায়। কেউ মনে কোনো দুঃখ আনবাই না। আমি না পারি, আমি দর্শন কাছে চাইছি, দর্শন লাগে আমি দোয়া করবো তারা আল্লাহ জান্নাত দিতা, দুনিয়ার শান্তি করতা। আর আমার বাচ্চা নাকি তুমি ওগুলো দোয়া করিও, আল্লাহ আমার বাচ্চারে রোগ থেকে মাফ দিলাইতা, আমার বাচ্চারে রোগ থেকে। আর যে যেন আরো সাহায্য করি, আর আমার আওলাই তো আমার উঠে দুঃখে তৈরি না। কথা বলার ভাষাটা অনেক সময় হারিয়ে ফেলি। আমার মনে হয় যে অনেক কান্না করি এখানে বসে বসে অনেক সময় থেকে, কারণ আমার হয়তো চোখের জল অনেকটা মুছে যেত, কষ্টটা দূর হতো। আমি গ্রামগঞ্জে অনেক পরিবার, এই পর্যন্ত 1000-এর উপরের পরিবারের কাছে আমি গেছি।
আপনারা দেখেছেন আমি ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার সহ বাংলাদেশের বেশ কিছু জেলায় আমি গেছি এই সমস্ত অসহায় মানুষের কাজ করার জন্য। আপনারা সবসময় কিন্তু আমাকে খালি হাতে ফিরিয়ে দেন নাই, আজকেও আপনারা খালি হাতে ফিরিয়ে দিবেন না। যত কষ্টই হোক না কেন আমাকে এই সমস্ত মানুষের কাছে যেতেই হবে, কারণ এই মানুষগুলোর দোয়া আমার জীবনে, আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই প্রয়োজন। এই মানুষগুলোর দোয়া আমাকে যারা জন্ম দিয়েছেন, আমার বাবা, আমার মা, তাদের জন্য বড় প্রয়োজন। এই পৃথিবী থেকে মানুষ চলে যাবে, কিন্তু 3 প্রকার সওয়াব কবরে যায় মানুষ মরার পরে। একটি হচ্ছে যদি নেক আওলাদ মানুষ রেখে যেতে পারে সেটা, আরেকটি হচ্ছে আমল, আর আরেকটি হচ্ছে যদি দিনী প্রতিষ্ঠান করে যেতে পারে। এই তিন ভাবে মানুষের কবরের সওয়াব যায় মানুষ মরার পরে। তাহলে আপনি যে আওলাদ হিসাবে আপনাকে কোনো না কোনো মায়ের সন্তান, কোনো না কোনো বাবার সন্তান, তা আপনি যদি ভাই ভালো কিছু করেন, শুধু তো আপনার উপকার হচ্ছে না, আপনার একটা ভালোর কারণে এখান থেকে সবের অংশীদার আপনার বাবা, আপনার মা, আপনার সন্তানরা, আপনার আত্মীয় স্বজন সবাই। তাহলে আপনাকে আল্লাহ হাত, পা, চোখ, মুখ সব দিয়েছে, তারপরও কেন আপনি সওয়াব করতে পারবেন না, সবের অংশীদার হতে পারবেন না? ইবলিসকে আল্লাহ জান্নাত থেকে বের করে দেওয়ার পরে ইবলিস বলেছিল যে আমি তোমার উম্মতকে, তোমার সৃষ্টিকে আমি জাহান্নামী করব। এই ইবলিস কিন্তু মানুষ দিয়ে মানুষকে মারায়, এই ইবলিস কিন্তু মানুষের ক্ষতি করায়। ইবলিস কিন্তু আপনাকে বলবে ঘুমের মধ্যে যে তোমার টাকাগুলো তুমি ব্যাংকে রাখো, তুমি কোটি টাকা দিয়ে গাড়ি চালাও, মানুষ তোমাকে দেখবে যে অমুক সাহেব যাচ্ছে, তমুক সাহেব যাচ্ছে, কিন্তু আপনার পিছনে বলবে মানুষটা বড় কিফটা। এই কিফটা শব্দটা আপনার জন্য জাহান্নামের রাস্তা। এই কিফটা শব্দটা কাল কিয়ামতের দিন আপনি মরার পরে বুঝবেন। আপনাকে পাথর বলে কেন, কিফটা বলে কেন, মানুষকে উপকার, এই প্রত্যেকটা কথা কিন্তু আপনার উপরে অভিশাপ। তাই অভিশাপ নিবেন না, টাকা পয়সার বেশি আশা করবেন না, সব থেকে যাবে, চলে যাবেন খালি হাতে। কিছু কাজ করে যান। আল্লাহ বলেছেন গরিবদেরকে আমি ভালোবেসে এই পৃথিবীতে দিয়েছি, রোগ যাদেরকে দেই তাদেরকে ভালোবেসে দেই। তাই আমি একটি কথা বলি সব সময়, আল্লাহ যাদেরকে রোগ দিয়েছেন ভালোবেসে তাদেরকে গলার মালা করে যেন আমরা পড়ে নেই। জি আসসালামু আলাইকুম। জি ভাই বলেন, আসসালামু আলাইকুম। যে অনেক কল আসতেছে, এটা তারা হয়তো পরে রিসিভ করবেন, আমরা এখন লাইভে আছি, নেটওয়ার্কের প্রবলেম করতেছে। তো ইনশাল্লাহ অনেক ভাই বন্ধুরা হয়তো বিকাশে ইতিমধ্যে দিয়ে দিয়েছেন। আমরা চাই যারা দেখছেন প্রবাসে, দেশে ভাই বন্ধুরা সবাই যার যার সাধ্য অনুযায়ী আপনারা সাহায্য করবেন। আজকে আমার এই বোন দেখেন কিভাবে বোরকা পরে এখানে এসেছেন, জীবনে আসতেন না। স্বামী যদি ক্ষতি না হতো কখনো কারো কাছে একটা টাকাও চাইতেন না। আমার এই মাও কিন্তু আসতেন না, এই বয়স 60-65 বছর বয়স হবে, তিনি কিভাবে হিজাব পরে আসছেন আপনারা দেখেন। এই মানুষগুলো কখনো মানুষের সাথে প্রতারণা করার কোনো সুযোগ নেই। এই মানুষগুলো নামাজ পড়বে, আল্লাহর কাছে চাইবে, এটাই হবে পৃথিবীর সবচেয়ে বড় কাজ। এখানে আপনারা সাহায্য করবেন, একটা টাকাও ব্যথা যাবে না। এখানে এই যে ফেরেশতা মাসুম বাচ্চাগুলো, আজকে তারা যদি এতিম হয়ে যায়, তাদেরকে কে লালন পালন করে? বাবার বাপটা কে পূরণ করে দিবে? হায়াত আমার ভাইকে দিবেন আল্লাহ, বাঁচাবেন আল্লাহ। কিডনি ট্রান্সফারের প্রয়োজন আছে ডাক্তার বলেছেন, কিন্তু কিডনি তো ট্রান্সফার না করলেও আল্লাহ ভালো করে দিতে পারেন। কিন্তু এখন বেঁচে থাকার জন্য রোগের যে যন্ত্রণা আছে, সেই যন্ত্রণা থেকে বেঁচে থাকার জন্য প্রতি সপ্তাহে 5 লাখ টাকার প্রয়োজন, আপনারা দিতে থাকেন। কোনো না কোনো ভাই, কোনো না কোনো সংস্থা, কোনো না কোনো বোন, প্রবাসী অনেক বোনেরা আছেন যারা সাহায্য করেন। আপনারা অবশ্যই দেখবেন কেউ না কেউ 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ করে দিতে দিতে এক সময় এই কিডনি ট্রান্সফার টাকা হয়ে যাবে। আমার ভিডিও দেখে আপনারা কিডনি পর্যন্ত ট্রান্সফার করে দিয়েছেন। গোয়াইনঘাটের একটা মেয়ে ছিল, নাম এমএলই ছিল, আমি ভিডিও করার পরে আপনারা সেটা পুরো ট্রান্সফার করে ইন্ডিয়াতে নিয়ে প্রায় 30-40 লক্ষ টাকা খরচ করে আপনারা এটাও ট্রান্সফার করে দিয়েছেন। আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে মেয়েটি সুস্থ হয়ে ফিরেছিল, কিন্তু গত করোনায় হায়াত না থাকলে যা হয় তা হয়ে গেছে। মেয়েটি অবশেষে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে করোনার কারণে করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। কিন্তু এভাবে অনেক রোগীদের আপনারা, ক্যান্সার রোগীদেরও চিকিৎসা করিয়ে ভালো করে দিচ্ছেন। ক্যান্সার রোগী ভালো হয় এটা তো অনেকেই জানেন, ভালো হয় না অনেকে জানেন, কিন্তু আমার দেখার মতো অনেক রোগী ভালো হয়ে সুস্থ হয়ে কাজ করছে, কারণ আল্লাহ চাইলে সবই পারেন, আল্লাহ সবকিছুর মালিক। আপনি যদি পৃথিবীর সকল ডাক্তার আমার এই ভাইয়ের ভিতরে ভরে দেন, তাহলে কি রোগ কমবে? কমবে না। যদি আল্লাহ না চান, তাহলে আল্লাহ চাইলে দব্বি গাছ দিয়ে যদি কেউ দেয়, এটাতেও কিন্তু মাফ হয়ে যাবে। তাই আসুন, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করবেন, আমরা সেই প্রত্যাশা আশা রাখছি। আমরা আশা করবো অনেকে বিকাশ দিচ্ছেন, আমরা এখানে দেখছি বিকাশের মেসেজগুলো আসতেছে। ভাই আপনারা যে যেভাবে পারেন আল্লাহ তাআলা যেন আপনাদের প্রত্যেককে তৌফিক দান করেন। আমরা একটা প্রার্থনা করব মহান প্রভু আল্লাহ তাআলার কাছে, যার উসিলায় আমরা এই পৃথিবীতে এসেছি, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা নিয়ে আমরা আল্লাহ তাআলার কাছে চাইবো যে আল্লাহ আমাদের ইমানি শক্তি বাড়িয়ে দাও,
ইমানি শক্তি যদি বাড়িয়ে দিতে পারেন আল্লাহ, আর আমাদের ইমানি শক্তি মজবুত করতে পারি, তাহলে আমরা এই সমস্ত মানুষের কষ্ট থেকে দূরে থাকতে পারবো না। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতদের দিল নরম হবে। আমার উম্মতরা যখন দেখবে কোনো উম্মত কষ্টে পড়েছে, সে কাঁদতে হবে, তার কলিজায় আগুন ধরতে হবে, সে আঘাত পাবে, সে আঘাতপ্রাপ্ত হবে, সে পাগলের মতো ছুটে আসবে এই মানুষের কাছে। এরাই হচ্ছে আমার উম্মত। তাহলে আমরা আমার নবীর উসিল্লা নিয়ে আল্লাহর কাছে যদি চাই যে আল্লাহ আমাদের ইমানি শক্তি বাড়িয়ে দাও, আল্লাহ আমরা যেন মানুষের কল্যাণে কাজ করতে পারি, নামাজ রোজা আদায় করতে পারি, আল্লাহ সবাইকে তুমি বিপদ থেকে বাঁচিয়ে রেখো, তাহলেই হয়তো আমরা কিছুটা হলেও মানুষ হওয়ার চেষ্টা করতে পারবো। আমি দেখতে মানুষ হলে মানুষ হতে পারলাম কিনা আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন। আমি যদি আমার বিবেককে প্রশ্ন করি যে আমি মানুষ আছি, দেখতে মানুষ, সবাই মানুষ বলছে, কিন্তু আমি মরার পরে মানুষ হিসাবে আমি আমার নবীর শাফায়াত পাবো কিনা, এটা আপনাকে চিন্তা করতে হবে। এই ক্ষণস্থায়ী জীবনের আশা বাদ দিয়ে দেন। 2 দিন বাঁচেন আর 4 দিন বাঁচেন আর 100 বছর না 600 বছরই আপনি বাঁচেন, কিন্তু আপনাকে মরতে হবে, চিরস্থায়ী জীবনে যেতে হবে, জান্নাতি হতে হবে। জান্নাতি না হলে পৃথিবীর সামান্য গরম 34 ডিগ্রি গরম হলেই আল্লাহ আল্লাহ শুরু হয়ে যায়। আর পৃথিবীর থেকে যখন চলে যাবেন কিয়ামতের দিন, মাত্র মাথার উপরে সূর্যটা থাকবে, তখনকার অবস্থা একটু ভাইবা নিয়েন। যদি মনে করেন যে ভাই ক্ষণস্থায়ী জীবনে কাল রাত পোহালি মরে যেতে পারি, তাহলে একটু কাজ করে নেই। আপনি ভাবছেন যে 20 বছর 30 বছর পরে আপনি করবেন, এরকম অনেক মানুষ আমি দেখেছি, কোটি কোটি টাকা আছে কিন্তু হজও করতে পারে নাই। আমাকে একজন দেখাইলো এরকম লাঠি ধরে যে এই সারা বন হাওড় আমার সব জায়গা, কিন্তু আমি বললাম চাচা আপনি হজ কয়বার করেছেন? তিনি বললেন একবারও করি নাই, কিন্তু নসিবে নাই। এরপরে তিনি বলেছিলেন যে আগামী বছর করব, কিন্তু আগামী বছর আসার আগে কবর পেলাম তিনি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে গেছেন। ও ভাই, শয়তানের ধোঁকায় পড়বেন না, যে কোনো সময় মারা যাবেন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে ভালো রাখেন, বিপদ আপদ থেকে ভালো রাখেন। এই সমস্ত মানুষের দোয়া নিয়ে যেন আমরা ভালো থাকতে পারি, আমাদের সকলের সহযোগিতায় যেন আমার এই ভাইটি অন্ততপক্ষে যদি বেঁচে থাকেন তাহলে বলতে পারবেন, আমার মা বলবেন যে আমার সন্তান টাকার অভাবে মারা যায়নি, হায়াত ছিল না, মারা গেছে। অন্তপক্ষে তাদের কষ্ট যাতে না থাকে যে আমার এই ভাইটি টাকার অভাবে মারা গেছেন। এই সমাজে মানুষ আছেন, এই ভাইয়ের অনেক ভাইয়েরা আছেন, অনেক বোনেরা আছেন, আমরা সবাই মিলে, আমরা সকলের ভাই ভাই, আমরা সবাই মিলে সবার সহযোগিতা চাই মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আল্লাহ তাআলা যেন আপনাদের প্রত্যেককে ভালো রাখেন, নিরাপদে রাখেন, সুস্থ রাখেন, অসহায় মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ হাফেজ।